श्री गुरुताई আজকে আমাদের রাষ্ট্রদানের বিষয় অগ্রদ্বীপের গোপীনাথ। অগ্রদ্বীপের গোপীনাথ সম্পর্কে তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। নবদ্বীপের অদূরেই অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপে গোপীনাথের মহিমা প্রকাশিত হয়েছিল। দোলের পরে পঞ্চম দোল, তারপরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম। এই দশম দোলের পরে যে একাদশী, সেই একাদশীতে অগ্রদ্বীপে গোপীনাথের মহিমা প্রকাশিত হয়েছিল। যে গোপীনাথ তার পরম প্রিয় ভক্ত গোবিন্দ ঘোষের মৃত্যুর পর আদ্য শ্রাদ্ধ পিণ্ডদান করেছিলেন। মহাপ্রভুর সমগ্র জীবনের এই যে 48 বছরের লীলা, তার মধ্যে 24 বছরের নদিয়া লীলা আর বাকি 24 বছরের নীলাচল লীলা। 24 বছরের নদিয়া লীলা অন্তে যখন মহাপ্রভু পিতৃদেব জগন্নাথ মিশ্র অপকটিত হয়ে ধরাধাম থেকে তিনি চলে গেলেন, তখন আমার গৌর সুন্দর গয়াধামে গেলেন পিণ্ডদান করবার জন্য। গয়াধামে গিয়ে বিষ্ণু পাদপদ্মে চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছেন। গেলেন পণ্ডিত নিমাই হয়ে আর ফিরে এলেন অমেয় নিমাই হয়ে। এখন আর তার পাণ্ডিত্য করতে ভালো লাগছে না, পুঁথিগুলো গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, আমি যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করি তাহলে তো কুলের জীব উদ্ধার হবে না। তাই তিনি কি করলেন না, 24 বৎসরের অন্তে যেই মাঘ মাস, তার শুক্লাপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। আমার গৌর সুন্দর সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন তিনি ঠিক করলেন। গৌরহরি তিনি নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবেন, মনে মনে সংকল্প করলেন। শীতের সেই রাত, পৌষ সংক্রান্তি সেই রাতে সমগ্র নবদ্বীপবাসী ঘুমিয়ে আছে। গৌর সুন্দর সেই শীতের রাতে ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে এলেন। ঘাটে এসে তিনি কোনো মাঝির দেখা পেলেন না। মাঝির দেখা না পেয়ে গৌরহরি তিনি মাঝি মাঝি বলে ডাকলেন। দেখুন, যিনি ভব নদী পারাপারের কাণ্ডারী, তিনি জাগতিক জগতের একটা ছোট্ট গঙ্গা নদী পার হবার জন্য মাঝি মাঝি বলে ডাকছেন। কি মিষ্টি না লীলাটি! কিন্তু শীতের সেই রাতে কোনো মাঝির দেখা না পেয়ে গৌর সুন্দর তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে গঙ্গা পেরিয়ে গেলেন। নবদ্বীপের ওপারটায় কাটোয়া কাঞ্চননগর। কাটোয়া কাঞ্চননগরে তিনি এসে তিনি পিসেমশাই চন্দ্রশেখর আচার্যকে বললেন,
আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, আপনি তার ব্যবস্থা করতেন। এমন সময় সেখানে যে উপস্থিত হলেন কেশব ভারতী। গৌরসুন্দর কেশব ভারতীকে বললেন, আমাকে সন্ন্যাস ধর্ম দীক্ষা দিয়ে আপনি ভব সিন্ধু থেকে আমাকে উদ্ধার করুন। কেশব ভারতী দেখছেন কি অপরূপ সুন্দর নব্য যুবক, কুঞ্চিত চাচর কেশ, মহাপ্রভুর কেশগুলো ছিল কুঞ্চিত চাচর, গৌর বর্ণ, হাইটটা ছিল 7.5 ফুট। এখনকার দিনে 6 ফুট হাইটের কাউকে আমরা দেখলে ঘাড় উঁচু করে দেখি, কিন্তু মহাপ্রভু ছিলেন 7.5 ফুট প্রায়, এমন হাইট। কি অপরূপ তার রূপ লাবণ্য। কেশবভারতী মনে মনে চিন্তা করলেন, এই নবীন যুবককে শিষ্যত্বে যদি আমি দীক্ষা দিই, এ আমার মহা সৌভাগ্য। মধু পারামানিককে ডাকলেন, বললেন ক্ষৌরকর্ম করিয়ে নিয়ে এসো। মহাপ্রভুর অত সুন্দর চাচর, কুঞ্চিত কেশ কেটে ফেলবেন এ কথা শুনে কাটোয়াবাসী হাহাকার করে উঠলেন। মধু পারামানিকে হাত কাঁপতে লাগলো, তবু গুরু কেশব ভারতীর আজ্ঞাকে পালন করবার জন্য অবশেষে চোখের জলে বক্ষ ভাসিয়ে মধু পারামানিক ক্ষৌরকর্ম সমাপন করলেন। ক্ষৌরকর্ম অন্তে যখন তিনি এলেন স্নান আদি সেরে, গত রাত্রে গৌরসুন্দর যে শ্বেত ধবল পোশাকটি পরে একই সাথে বিষ্ণু প্রিয়ার সঙ্গে শয্যায় ছিলেন, কেশব ভারতী এক টানে মহাপ্রভু অঙ্গ থেকে সেই শ্বেত ধবল পোশাকটি খুলে নিলেন, আনালেন গৌরী বসন। এখন কোন মন্ত্রে কেশব ভারতী গৌরসুন্দরকে দীক্ষা দেবেন? এমন সময় মহাপ্রভু বললেন, আমি গত রাত্রে এক সন্ন্যাসী মন্ত্র পেয়েছি। সেই মন্ত্র মহাপ্রভু কেশব ভারতীর কর্ণে দিলেন। কেশব ভারতী পুনরায় সেই মন্ত্র মহাপ্রভুর কর্ণে দিয়ে মহাপ্রভুকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিলেন। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য কাকে বলে না, কৃষ্ণ নামে যিনি জগৎ কইলা ধন্যা, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। জগতে নবীন সূর্যের উদয় হলো। মহাপ্রভুর অঙ্গ থেকে যে তেজ রাশি প্রকাশিত হলো, তাতে জগতের সকল অন্ধকার, সকল আধার যেন দূরীভূত হতে লাগলো। গৌরিক বসন পরিহিত মহাপ্রভু, হাতে দণ্ড কমণ্ডলু, মস্তক মণ্ডন, কি অপরূপ তার সৌন্দর্য। মহাপ্রভুর ঝোলায় অন্নপূর্ণা, লক্ষ্মী, মহালক্ষ্মীগণ তারা অন্ন দান করতে লাগলেন। মহাপ্রভু কেশব ভারতীকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করা মাত্রই মহাপ্রভুর অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হলো। মহাপ্রভুর নয়নে অশ্রুধারা বইতে লাগলো। কোথা কৃষ্ণ বলতে বলতে গৌরসুন্দর ছুটে বেরিয়ে গেলেন। তিনি বৃন্দাবনে যাবেন এটুকুই তার স্মরণে আছে, কিন্তু যে পথে তিনি ছুটে চলেছেন সেই পথটি বৃন্দাবনের পথ কিনা সেটা তিনি জানেন না। এমনকি দিন রাত সম্পর্কেও তিনি সম্পূর্ণ অবহিত নন। পেছনে পেছনে নিত্যানন্দ প্রভু ছুটে চললেন। এইভাবে মহাপ্রভু এক রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ।
শেষে নিত্যানন্দ ছল করে গৌর সুন্দরকে নিয়ে এলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। সন্ন্যাস ধর্ম গ্রহণের পর আমার গৌর সুন্দর নিত্যানন্দকে শ্রীপাদ বলে ডাকতেন। বাবু বলে, দেখি শ্রীপাদ, আমি যাবো বৃন্দাবনে, তুমি আমাকে নিয়ে এলে যে শান্তিপুরে। চরণ ধরে নিত্যানন্দ করে অনুনয়, প্রভু গো, তুমি যাহা রহ সেই তো বৃন্দাবন হয়।